আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। তো আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ড মূলত কোনো পিডিএফ এডিটিং সফটওয়্যার নয়, এটি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো তারপরও নতুন যে ভার্সনগুলো মাইক্রোসফট কর্পোরেশন রিলিজ করেছে, যেমন মাইক্রোসফট অফিস 2010, 2013, 2016, এগুলোতে পিডিএফ এডিট করার জন্য লাইট কিছু অপশন রেখেছে, যেগুলো আমরা ইউজ করে, যে ভার্সনগুলো আমরা ইউজ করে পিডিএফগুলোকে সামান্য কিছু এডিট করতে পারি। তো আসেন আমরা একটু প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করি। আমার ডেস্কটপে আমার ডি ড্রাইভে একটা ফাইল রয়েছে ক্লাস রুটিন নামে। তো এটা আমি সিম্পলি ডাবল ক্লিক করে আমার ডিফল্ট যে পিডিএফ ভিউয়ার আছে সেটাতে ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন এটি একটি পিডিএফ ফাইল। এটা স্বাভাবিকভাবে এটা কোনো এডিট করা যাচ্ছে না, বিশেষ করে সফটওয়্যার ছাড়া এটা এডিট করা সম্ভব নয়। তো এটা দেখতে পাচ্ছেন টেক্সট। তো আমি ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে এই মুহূর্তে আমি এটাকে ফাইলের উপর মাউসের কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ দিয়ে ওয়ার্ড 2016 দেখিয়ে দিচ্ছি। তো এখন একটা দেখেন ডায়ালগ বক্স এসছে। এখান থেকে যে ডায়ালগ বক্সের মূল বিষয় হচ্ছে এখানে বলতে চাচ্ছে যে এটি একটি পিডিএফ ফাইল এবং এটা মাইক্রোসফট ওয়ার্ডে এডিট করা যাবে এবং এটা এডিট করতে কিছু সময় লাগতে পারে, এবং যে সময়ের পরে যে আমাকে রেজাল্টটা দেখাবে এটা অপটিমাইজ হয়ে পুরোপুরি ওয়ার্ড ফর্মেটে হয়ে যাবে, দ্যাট মিনস টেক্সট ফর্মেটে হয়ে যাবে, এবং এটা দেখতে পুরোপুরি পিডিএফের মতো নাও হতে পারে। বিশেষ করে যখন কোনো আমার এই পিডিএফ ফাইলে কোনো অনেকগুলো গ্রাফিক্স থাকবে, টেবিল থাকলে সব হয়তো কোনো খুব একটা সমস্যা হবে না। যেমন ছবি থাকবে বা আরও কিছু অবজেক্ট থাকবে, সেগুলো বারকোড থাকবে, সেগুলো ভেঙে যাবে এবং ভেঙে যায়, আমি প্র্যাকটিক্যালি দেখেছি। তো সব কিছু নিয়ে আমি ওকে করছি, কারণ আমার ফাইলে তেমন কোনো গ্রাফিক্স নেই। তো এখন এই পর্যায়ে আসেন, আমরা কিছুটা দেখতে পাচ্ছেন আমাদের এটা ওপেন হয়েছে এবং উপরে দেখেন ক্লাস রুটিন ওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু এর ওয়ার্ড না, তো এটা তো অ্যাকচুয়ালি পিডিএফ হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এটা কনভার্ট হয়ে ওয়ার্ডে হয়েছে, যার কারণে এটা এক্সটেনশনটা ওয়ার্ড দেখাচ্ছে। দুঃখিত। তো অ্যাকচুয়ালি এটা কনভার্ট করে আলাদা একটা ফাইল হয়ে গেছে পিডিএফ। এখন যদি আমি সেভ দিই, সে বিশেষভাবে সেটা আমি পরে আসছি। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা এখানে কিছু চেঞ্জ করি। আমরা যেহেতু একটা রুটিন, আমরা কিছু চেঞ্জ করে দিই 7:30 থেকে 8:30, এবং এটা আমরা কপি করে বাকিগুলোতে রিপ্লেস করে দিই। কপি করছি, কপি করে ওকে, আমরা এখন এটা সেভ দেওয়ার চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমরা ওয়ার্ড ব্যবহার করে থাকি, ওয়ার্ড ভার্সন ব্যবহার করে থাকি মাইক্রোসফট ওয়ার্ড 2013 বা 16, যেটাই হোক না কেন, আমরা যদি কোনো ফাইল এডিট করার পরে সেভ দিই, ফাইল একটি অলরেডি একটা নাম আছে, আমার হার্ড ড্রাইভে আছে অলরেডি, তার অস্তিত্ব আছে, তারপর যদি আমি সেভ দিই, তখন সেভ দেওয়ার পরে কি হয়? সেভ ডায়ালগ বক্স আসে? অবশ্যই না। সিম্পলি ওইটার উপর রিপ্লেস হয়ে আপনার আপডেট হয়ে ফাইলটি সেভ হয়ে যায়, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এই নামে আমার একটা ফাইল আছে, সেটা কিন্তু পিডিএফ, নট ওয়ার্ড ডকুমেন্ট। যার কারণে যদি আমি সেভ দিই, আমি যদি সেভও দিই, সে কিন্তু সেভ না হয়ে সেভ ডায়ালগ বক্স আসবে। হ্যাঁ, যে আমি এটা কি ফর্মেটে সেভ দিতে চাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডের তো নেটিভ ভার্সন না, নেটিভ না আর কি, এক্সটেনশন নয়। তো যাই হোক, এই মুহূর্তে আমি এখান থেকে পিডিএফ দেখিয়ে দেবো। পিডিএফ দেখিয়ে দিয়ে সেম নামে, যেহেতু আমার একটা পিডিএফ ফাইল আছে, সেম নামে নেবে না, যেহেতু একটি রিড অনলি ডকুমেন্ট। পিডিএফটা একটা যেহেতু রিড অনলি হয়ে থাকে, তো আমি এখানে 1 দিচ্ছি। 1 দিয়ে দেখেন এখানে কিছু অপশন আছে, যে ওপেন আফটার পাবলিশিং, দ্যাট মিনস এটা তো আসলে সেভ হচ্ছে না, এটা পাবলিশ হচ্ছে, দ্যাট মিনস এক্সপোর্ট হচ্ছে। তো এক্সপোর্ট করার পরে এটা কি ডিফল্ট কোনো পিডিএফ ভিউয়ার দিয়ে ওপেন হবে কিনা, এটা আপনি চেক মার্ক করে দিতে পারেন। আর এখানে আরও কিছু অপশন আছে, যখন আপনি আসেন এখানে, যে এনক্রিপ্ট উইথ দ্য ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড, দ্যাট মিনস আপনি যদি এটা দিয়ে আপনি সেভ দেন, আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওপেন করতে হবে, মানে যিনি ওপেন করবেন তিনি পাসওয়ার্ড যদি জানেন তাহলে ওপেন হবে, আদারওয়াইজ হবে না। আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। তো এটা আমাদের এখন প্রয়োজন নেই, আমরা দিচ্ছি না, ক্যান্সেল দিয়ে বের হয়ে আসছি। আরও কিছু অপশন আছে, আপনারা দেখে নেবেন, আরও কিছু অপশন আছে। তো যাই হোক, আমি এখন সিম্পলি এটা সেভ দিচ্ছি। সিম্পলি সেভ দেওয়ার পর এটা দেখেন আমার এক্সপোর্ট হয়ে গিয়েছে, মানে ডিফল্ট ভিউয়ার দিয়ে ওপেন হয়েছে। দেখেন 7:30 থেকে 8:30 আমাদের এটা মোটামুটি এডিট হয়েছে, আর কোনো খুব একটা চেঞ্জ হয়নি। তো এটা ছিল একটা সিম্পল পিডিএফ ফাইল। আসেন দেখি এবার আমরা কমপ্লেক্স কোনো পিডিএফ ফাইল দেখি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমার সেভ আবার দেখেন, আমি একটু ক্লোজ করতে গেলে আমাকে জানতে চাচ্ছি আমি সেভ দেবো কিনা, যেহেতু আমি এটা আমার নেটিভ ভার্সনে এডিট হয়ে ওপেন হয়েছে, যার কারণে সে কিন্তু এখনও কনফিউজ যে আসলে আমি সেভ দিচ্ছি কিনা, কারণ এটা কিন্তু আলাদা একটা সেপারেট ফাইল হয়ে কনভার্ট হয়েছে। তো যাই হোক, আমি ডোন্ট সেভ দিচ্ছি। এখন আসেন আমরা একটু ভিন্ন লোকেশনে যাই। এখানে দেখেন আমার কিছু পিডিএফ ফাইল আছে। তো এখান থেকে আমি লাস্ট ফাইলটি ওপেন করছি। এখানে আমি যদি একটু উপরের দিকে যাই, দেখেন এখানে কিছু ভালোই গ্রাফিক্স আছে। এই যেমন একটা বারকোড আছে,
সাইডে কিন্তু কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনার আর দেখতে পাচ্ছেন। আসেন এটা যদি আমরা ওপেন করি, আই মিন কনভার্ট করি মাইক্রোসফট ওয়ার্ডে, তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ায়। আমি একটু ওপেন উইথ আবার দিচ্ছি, ওয়ার্ড 2016 দেখিয়ে দিচ্ছি। সেম ডায়ালগ দিয়েছে, দ্যাটস ওকে, নো প্রবলেম। হ্যাঁ, এখন আসেন দেখেন এগুলো কিন্তু মিসপ্লেস হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে বুলেটগুলো মিসপ্লেস হয়ে গিয়েছে। এটা মোটামুটি এরকমই আছে আর কি, ইমেজ হিসেবে এখানে একটা বারকোড ছিল এবং এটা এই পেজে ছিল, এটা কিন্তু নিচের পেজে এসছে। তো মোটামুটি যদি আপনার গ্রাফিক্স ভালোই থাকে, সেগুলো আপনার কিছুটা পিডিএফের মতো নাও দেখাতে পারে। তো এই ছিল মোটামুটি বিষয়। আমরা জানতে পারলাম যে কীভাবে আমরা ছোটোখাটো কাজগুলো পিডিএফের এডিটগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারি, এবং সেটা ভার্সনটা অবশ্যই 2010, 2013, 2016, এর আগের ভার্সনগুলো কিন্তু আমরা পারবো না এগুলো এডিট করতে। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা। তো আমরা আপনাদের কাছে যদি মনে হয় কোনো কিছু শেয়ার করতে পেরেছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন। আর যদি পছন্দ না হয় ডিসলাইক দিতে পারেন, কমেন্ট করে জানাবেন আপনার যদি মানে কোনো কিছু জানাতে চান। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটিতে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।